নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দ্য শেফ। দ্য আলটিমেট ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি নিয়ে কথা মতোই আজ আমি হাজির। থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই আজকের পর্বটি আপনাদের সকলের ভীষণ হেল্পফুল হবে। তাহলে কেক তৈরির প্রিপারেশন দিয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে 1 কাপ কাঠবাদাম মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এতে করে কেকটা ময়েস্ট হবে। অর্ধেক জায়ফল, 3-4টে লবঙ্গ ও 2টো টুকরো দারচিনি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বেকিং পাউডার লাগবে 1 টিস্পুন। এবার এরকম একটা গ্রেটার দিয়ে অরেঞ্জ জেস্ট বার করে নেব। 1 টেবিলস্পুন পরিমাণে অরেঞ্জ জেস্ট লাগবে। বি কেয়ারফুল, সাদা অংশটা কিন্তু গ্রেট করে ফেলবেন না। এবার কেক টিনটায় সামান্য সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার সাইজ মতো বাটার পেপার কেটে লাগিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে সামান্য ময়দা ছড়িয়ে ডাস্টিং করে নিলেই চলবে। এবার বাটার পেপারের ওপরেও সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনি যদি ওভেনে বেক করেন তাহলে ওভেনটা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিন। আর গ্যাস ওভেনে বা চুলায় বানালে একটা বড় কড়াই বসিয়ে দিন, যাতে আপনার কেক টিনটা তার মধ্যে বসতে পারে। এই সময় গ্যাসটা লোতে রাখতে হবে। এবার 1 থেকে 1.5 কাপ মতো নুন এভাবে ছড়িয়ে দিন। আর ওপরে একটা এই রকম স্ট্যান্ড বসিয়ে দিন। নুনের বদলে চাইলে বালিও ব্যবহার করতে পারেন। কেক তৈরি হয়ে গেলে এই নুনটা ফেলে দেবার দরকার নেই, স্টোর করে রাখুন। পরবর্তীতে চুলায় কেক বেক করতে গেলে এই নুনটা আবার ব্যবহার করে নেবেন। এবার একটা বড় মিক্সিং বোলে 200 গ্রাম রুম টেম্পারেচারে বাটার নিয়েছি। আর লাগবে ব্রাউন সুগার, এটাও 250 গ্রাম। ময়দা মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি, ওজনে আছে 250 গ্রাম। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণে টুটি ফ্রুটি। এবার বাটারটা ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসা পর্যন্ত বিট করে নিতে হবে। আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। এতে করে দারুণ একটা ব্রাউন কালার আসবে কেকটাতে। বাটারের সাথে চিনিটাও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে একটা একটা করে ডিম দেব আর বিট করতে থাকব। 4টে বড় সাইজের ডিম নিয়েছি। লক্ষ্য রাখবেন সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ডিমটা এরকম ফ্লাফি হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট আর দারুচিনি, লবঙ্গ, জায়ফলের গুঁড়ো করে রাখা মশলাটা। আরও একবার সমস্ত কিছুকে ভালো মতো বিট করে নিচ্ছি। এবারে একটা স্ট্রেনার দিয়ে সমস্ত শুকনো উপকরণ চেলে নেব।
তাতে করে লাম্পস থাকলে সেগুলো ভেঙে যাবে। প্রথমে ময়দা ও বেকিং পাউডার চেলে নিচ্ছি। এবারে কাঠবাদামের গুঁড়ো সেটাকেও চেলে নেব। এই সময় কিন্তু আর ব্লেন্ডার কিংবা হ্যান্ড ব্লেন্ডার কোনোটাই চালানো যাবে না। একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করতে থাকতে হবে এভাবে। এবারে ফ্রুট কেকের মেইন ইনগ্রিডিয়েন্ট সোকড ফ্রুটস ইন অ্যালকোহল। আমি ক্রিসমাস কেকের পার্ট 1 ভিডিওতে ডিটেল প্রসেস দেখিয়েছি। ইনকেস আপনি মিস করে থাকলে এখনই দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবারে ইচ্ছে মতন ফ্রুটস দিন, কিন্তু লিকুইড অ্যালকোহলটা দেবেন না, আর মেশাতে থাকুন। ব্যাস, আপনার ব্যাটার তৈরি। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে ব্যাটারটা কেক টিনে ট্রান্সফার করে দিন। দিয়ে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে সমান করে নিন এবং কেক টিনটাকে ধরে 2-3 বার হালকা ট্যাপ করে দিন। এতে করে ভেতরে যদি বাতাস আটকে থাকে সেটা বেরিয়ে যাবে। কেক টিনটা এখন সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিন আর ওপরে একটা চাপা ঢাকা দিয়ে দিন। ঢাকনাটার নিচে একটা অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপ করে দিন। তাতে করে ঢাকনাটার তাপ সরাসরি কেকে পৌঁছবে না। ওপরে ভারী কিছু একটা চাপা দিয়ে দিন যাতে ভেতরের গরমটা বাইরে বেরিয়ে না যায়। আর ওভেনে বেক করলে প্রিহিটেড ওভেনে 3.5 ঘন্টার জন্যে বেক করে নিন। এখন 1 ঘন্টা পর কেকটা চেক করছি। স্টিকটার গায়ে ব্যাটার উঠে এলো, তার মানে কেকটা এখনো হয়নি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিলাম। আরও 1.5 ঘন্টা বেক হবার পর এখন বাম্বু স্টিকটা ক্লিন বেরিয়েছে, মানেই কেকটা বেক হয়ে গেছে। এই অবস্থাতেই এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। 3 ঘন্টা পর এখন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। একটা স্টিক দিয়ে কেকটার নিচ পর্যন্ত কয়েকটা গর্ত করে নিচ্ছি। এবারে সামান্য অ্যালকোহল ব্রাশ করে নেব। এটা যদিও অপশনাল, তবুও এটা করার ফলে কেকটা 2 মাস পর্যন্ত ভালো থাকবে। অ্যালকোহল ব্রাশ না করলেও
15 দিন পর্যন্ত কেকটা ময়েস্ট অ্যান্ড সফট থাকবে। এরকমভাবে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কেকটাকে র্যাপ করে স্টোর করে রেখে দিন। তাহলে এই বছরে ক্রিসমাস এনজয় করুন আপনার হাতের তৈরি ঘরে বানানো কেক দিয়ে। এরকম একটা চমৎকার ফ্রুট কেক রেসিপির জন্য একটা তো লাইক আপনি করতেই পারেন। এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে দিন। তাতে করে আমার পরবর্তী ভিডিও এলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে। রেসিপিটি আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। Wish you guys a happy Merry Christmas to you and your family. Bye bye. Take care. Dashing through the snow in a one-horse open sleigh.